হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আজকে আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে ডালগুলো এভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি ফেলে দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর ডাল সিদ্ধ করার নিয়ম জানেন আপনারা? না জানলে এখন রেসিপিটি পুরো দেখে নেন, দেখলে ডাল কিভাবে সিদ্ধ করতে হয় সেটা নিয়ম জেনে নেবেন। ডালটা যখন এরকম হাফ সিদ্ধ হয়ে আসবে সেই সময় হালকা একটু লবণ দিয়ে ঢাকনাটা ঢেকে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর পাশে আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানের ভিতরে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি 1.5টা আর মরিচ দিয়েছি 3টা। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা ইউজ করবেন। আমরা ঝাল একটু বাসায় কম খাই, তাই অল্প মরিচ দিয়েছি। এই তো এভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পাশে কিন্তু আরেকটি চুলাতে ডালটা সিদ্ধ হচ্ছে। এভাবে করে ভেজে নিতে হবে। পহেলা বৈশাখে কিন্তু ডাল ভর্তা, পানি ভাত, ইলিশ মাছ ভাজা খেতে খুবই মজা লাগে। আর সবাই ইলিশ মাছ ভাজতে আপনারা জানেন, তাই আমি ইলিশ মাছের ভাজা রেসিপিটি শেয়ার করছি না। এই তো ডালটা এভাবে লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে ঢাকনাটা দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। আর পেঁয়াজ, বেরেস্তা আর এই মরিচ আমি প্লেটে তুলে নিচ্ছি একটি সাইডে। আর অবশ্যই কিন্তু আপনারা ডালের ভিতরে লবণ দিয়েছি কেন যদি প্রশ্ন করেন, তাহলে বলবো লবণটা কাঁচা না খেয়ে এরকম একটু সিদ্ধ করে বা লবণটা একটু ভেজে খেলেই শরীরের জন্য বেশি উপকারী। এই তো সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো দেখুন মিক্সড এরকম হয়ে গেছে। এই পর্যায়ে ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে প্রশ্ন করতে পারেন যে কেন আমি কাঁচা পেঁয়াজ দিলাম না। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু 2টা অপকারিতা আছে। এক হচ্ছে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর 2 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশিক্ষণ স্টে করে না, খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তাই এভাবে পেঁয়াজটা ভালো করে ভেজে ভর্তা করলে এই ভর্তাটা অনেকক্ষণ আপনারা বাহিরে ফ্রিজে ছাড়া নর্মালি রেখে খেতে পারবেন, ভর্তাটা নষ্ট হবে না। এই তো ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গেছে। তৈরি হয়ে গেল পহেলা বৈশাখ উপলক্ষে ডাল ভর্তা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল আর পেজের পাশে থাকবার অনুরোধ রইল। আমার চ্যানেল আর পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।